ওয়েলকাম বন্ধুরা, স্টাডি স্টোরিয়ায় স্বাগত। লুসেন্ট জিকে বইয়ের সাউথ ইন্ডিয়া চোলাস অ্যান্ড আদার্স আমাদের পরের টপিক হবে। আমরা শুরু করছি চোলা এম্পায়ার বা চোলা ডাইনেস্টি। দেখো, বইটি তোমরা পাশে রেখেই পড়বে, যাতে করে আমি বাংলা এবং তার এক্সপ্লেনেশন যেগুলো বলবো সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। দ্য চোলা এম্পায়ার 850 থেকে 1279 এডি পর্যন্ত এই বংশ রাজত্ব করেছিল। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল তাঞ্জোর এবং গঙ্গাইকোন্ড চোলপুরম, এই জায়গাটায়। দ্য ফাউন্ডার অব দ্য চোলা ডাইনেস্টি, চোলা বংশের যিনি প্রতিষ্ঠাতা, ওয়াজ বিজয়ালয়। নামটা খুব ইম্পর্টেন্ট, বিজয়ালয়। তিনি হু ওয়াজ অ্যাট ফার্স্ট দ্য ফিউডেটরি অফ দ্য পল্লবস, মানে পল্লব রাজবংশের তিনি সামন্ত ছিলেন। সামন্ত মানে জমিদার ধরনের কিছু বিষয়, জমিদার আর কি। হি ক্যাপচার্ড তাঞ্জোর ইন 850 এডি। তিনি তাঞ্জোর বলে জায়গাটিও দখল করে নেন 850 খ্রিস্টাব্দে। দ্য গ্রেটেস্ট চোলা রুলার্স, মহান চোল শাসকরা ও এর যেমন রাজরাজা 985 থেকে 1014 এডি পর্যন্ত শাসন করেছিলেন। এবং তার ছেলে রাজেন্দ্র ওয়ান, মানে প্রথম রাজেন্দ্র, তিনি 1414 থেকে 1044 এডি পর্যন্ত রাজত্ব করেছিলেন। এখানে একটি ম্যাপ আমি ইনক্লুড করেছি ওর সাথে। দেখো, ম্যাপটা দেখলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে বলে আমি এইসব ছবিগুলো ইনক্লুড করে থাকি। আমরা মেন টেক্সটটা লুসেন্ট বই থেকেই তুলি, কিন্তু তার সাথে এক্সট্রা এক্সপ্লেনেশনের জন্যে কিছু চার্ট, কিছু ছবি আমি ইনক্লুড করে থাকি, যেগুলো তোমরা প্রিভিয়াস আমার ভিডিওগুলোতেও দেখে থাকবে। এখানে দেখো, কাঞ্চিপুরম বলে একটি জায়গার লোকেশন দেওয়া আছে, এটা পল্লবদের রাজধানী। এবং থাঞ্জাভুর বলে যে জায়গাটা, বিজয়ালয়ের টেরিটারি। এই জায়গাটা বিজয়ালয় বলে যিনি ছিলেন, মানে চোলা সাম্রাজ্যের, তার টেরিটারি হচ্ছে থাঞ্জাভুর এলাকাটা। মাদুরাই, এটা পাণ্ড্যদের টেরিটারি। হ্যাঁ, এটা দক্ষিণ ভারতের একটা ম্যাপ, এটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের ছবি। বুঝতেই পারছো তোমরা, জায়গাটাকে একটু জিওগ্রাফিক্যালি চিনে নেওয়ার জন্য ম্যাপটা দেওয়া হয়েছে। এরপর দেখো, রাজরাজা বিল্ড বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর টেম্পল অ্যাট্রিবিউটেড টু শিবা অ্যাট তাঞ্জোর। ইনি হচ্ছেন সেই রাজরাজা। ইনি বৃহদেশ্বর টেম্পল বা রাজরাজেশ্বর টেম্পল নির্মাণ করেন, যেটি ভগবান শিবের নামে উৎসর্গীকৃত। কোথায় আছে ওটি? না, তাঞ্জোরে আছে। এই রাজরাজা তিনি বৃহদেশ্বর টেম্পল নির্মাণ করেন। এটা অনেকবার অনেক ধরনের পরীক্ষাতে এসছে যে বৃহদেশ্বর মন্দিরটি কোন রাজবংশের আমলে নির্মিত বা কোন রাজার দ্বারা নির্মিত এটি। এরপর দেখো, রাজেন্দ্র ওয়ান তিনি কঙ্কার্ড উড়িষ্যা জয় করেছিলেন, বাংলা, বার্মা মানে বর্তমানে মায়ানমার, অ্যান্ড আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও জয় করেছিলেন। দ্য চোলা ডাইনেস্টি ওয়াজ অ্যাট দ্য জিনিথ ডিউরিং হিজ রাইন। চোলা ডাইনেস্টিটা ছিল তার আমলের সব থেকে উচ্চতম, মানে একবারে চূড়ায় পৌঁছেছিল। রাজেন্দ্র ওয়ান অ্যাজিউমড দ্য টাইটেল অফ গঙ্গাইকোন্ড চোল। রাজেন্দ্র ওয়ান তিনি মানে উপাধি গ্রহণ করেছিলেন কি? গঙ্গাইকোন্ড চোল। অ্যান্ড বিল্ড আ সিটি, একটা শহর নির্মাণ করেছিলেন, কল্ড গঙ্গাইকোন্ড চোলপুরম। যে শহরটি নির্মাণ করেন সেই শহরটির নাম হলো গঙ্গাইকোন্ড চোলপুরম। দ্য লাস্ট রুলার অফ চোলা ডাইনেস্টি ওয়াজ রাজেন্দ্র থ্রি। তাহলে চোল বংশের শেষ রাজার নাম রাজেন্দ্র থ্রি। দ্য কিং ওয়াজ দ্য হেড অফ সেন্ট্রাল অথরিটি হেল্পড বাই আ কাউন্সিল অফ মিনিস্টার্স, বাট দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ডেমোক্রেটিক। রাজা ছিলেন গোটা অথরিটির সব থেকে চূড়াতে বা সর্বপ্রধান। তাকে সাহায্য করত কাউন্সিল অফ মিনিস্টার মানে মন্ত্রী পরিষদ, এবং তারা কার দ্বারা সাহায্য করতো তাদেরকে? কারা? না, অ্যাডমিনিস্ট্রেশন।
এবং ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল, মানে গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। দেখো এখানে একটা এক্সট্রা আমি একটা স্লাইড অ্যাড করেছি, সেটা হচ্ছে রাজরাজা চোল, যার ছবি তোমরা, মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। এই রাজরাজা চোলের আমলে ভারতের দাক্ষিণাত্যের শাসনাধীন এলাকাটা দেখো, রাজরাজা চোলের শ্রীলঙ্কার উত্তরাংশ, মানে এখানে অনুরাধাপুর পর্যন্ত রাজত্ব ছিল, এবং এই দক্ষিণ ভারতের এলাকাটা রাজত্ব করতেন। কিন্তু তারপরে তার ছেলে রাজেন্দ্র চোলের আমলে দেখো এখানে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে আরম্ভ করে মায়ানমার এলাকাটা, তারপর জাভা, সুমাত্রা, হ্যাঁ, এইদিকে শ্রীলঙ্কা গোটাটা, এই গোটা দাক্ষিণাত্যটা, দক্ষিণ এশিয়াটা গোটাটাই জয় করে নিয়েছিলেন রাজেন্দ্র চোল, বা বিখ্যাত মহান চোল সম্রাট রাজেন্দ্র চোল। দ্য চোলা এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইন্টু মন্ডলমস, মণ্ডলে ভাগ করা ছিল, যে প্রভিন্স, অ্যান্ড দিজ ইন টার্ন ওয়ার ডিভাইডেড ইন্টু ভালানাড়ু যেটা কমিশনারি, এবং তারপর নাড়ু, তারপরে হচ্ছে কুর্রাম মানে ভিলেজ। দেখো এখানে আছে, আমি এখানেও একটা চার্ট দিয়েছি, দেখো প্রভিন্সগুলোকে মন্ডলম বলা হতো, সেইগুলোকে ভালানাড়ু কমিশনারি, তারপরে হচ্ছে নাড়ু, এখানে ভালানাড়ু, তারপরে নাড়ু, তারপরে কুর্রাম মানে হচ্ছে গ্রুপ অফ ভিলেজেস, এখন যেমন পঞ্চায়েত আছে তেমনি, তারপরে হচ্ছে গ্রামাম বা ভিলেজ। ওকে, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেসিক ফিচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ চোলাস। এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট মানে স্বায়ত্ত বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যেটাকে বলা হয়, সেই বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থাটা রিগার্ডেড অ্যাজ দ্য বেসিক ফিচার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এই শাসন ব্যবস্থার মানে একবারে প্রাথমিক ফিচার ছিল। আর ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ট্যাক্স, ট্রেড ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ মানে হচ্ছে ভূমির দ্বারা, ভূমি থেকে যে কর এবং ব্যবসা বাণিজ্য থেকে নেওয়া ট্যাক্স, এগুলো মেন সোর্সেস অফ ইনকামের প্রধান উৎস ছিল। দ্য স্টাইল অফ আর্কিটেকচার, যে শৈলীর, বিভিন্ন ধরনের শৈলীর ধরনটা, হুইচ কেম ইনটু ভগ ডিউরিং দ্য পিরিয়ড কল দ্রাবিড়িয়া, এই সময় যেটা এই ধরনের স্টাইলটা মেনলি বিকশিত হয়েছিল সেটাকে বলছে দ্রাবিড়িয়ান আর্কিটেকচার। যেমন কৈলাসনাথ টেম্পল অফ কাঞ্চিপুরম, আমি কৈলাসনাথ টেম্পলের ছবিটা এখানে দিয়েছি, কাঞ্চিপুরমের কৈলাসনাথ টেম্পল, এটি দ্রাবিড়িয়ান আর্কিটেকচারে বানানো। দেখো এখানে গোপুরম আছে, আমি পরে আরও স্লাইডে আছে এই ব্যাপারটা, এই স্লাইডটা লুসেন্টে নেই, আমি এক্সট্রা দিয়েছি। অ্যান্ড 8th century শিবায়ত টেম্পল কনস্ট্রাক্টেড উইথ দ্য প্যাট্রোনেজ অফ পল্লব কিং নরসিংহ বর্মন টু, দ্বিতীয় নরসিংহ বর্মন পল্লব রাজা, তার আমলে এই অষ্টম শতকে এই মন্দিরটি বানানো হয়েছিল। অ্যান্ড অলসো নোন রাজ সিংহ, অ্যান্ড দ্য কৈলাসনাথার টেম্পল বলা হয়, ইজ দ্য ওল্ডেস্ট নোন টেম্পল ইন দ্য কাঞ্চিপুরম তামিলনাড়ু, কাঞ্চিপুরম তামিলনাড়ুতে সব থেকে পুরনো মন্দির পরিগণিত হয় এটি। ইট ইজ আ টিপিক্যাল দ্রাবিডিয়ান আর্কিটেকচার দেখা যায় এগুলোতে। হ্যাঁ, এরপর দেখো অ্যানাদার অ্যাসপেক্ট ওয়াজ ইমেজ মেকিং হুইচ রিচড ইটস ক্লাইম্যাক্স। ইমেজ মেকিং মানে হচ্ছে ছবি তৈরি করা এই সময়ে, যেমন ইন ডান্সিং ফিগার অফ শিবা কল নটরাজা, দারুণ ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। আমরা নটরাজের মূর্তি বাড়িতে বাড়িতে দেখতে পাই, বিভিন্ন নৃত্য যে স্কুলগুলো, বিদ্যালয়গুলো সেখানে দেখতে পাই। এই নটরাজের মূর্তিটা প্রথম পাওয়া গিয়েছিল চোলা এম্পায়ারের সময়ে, মানে চোল যুগে এই মূর্তিটি প্রথম বানানো হয়েছিল, ব্রোঞ্জের মূর্তি। কাম্বানা, who wrote রামাবতারম মানে হচ্ছে রামের অবতার, was one of the greatest figures of Tamil poetry. কি নাম? কাম্বান। তিনি, his Ramayana is also known as Kamba Ramayana, তার লেখা যে রামায়ণ সেটাকে কম্ব রামায়ণ বলা হয়। দেখো কম্বানা, কুট্টানা এবং পুগালেন্দি, কম্বানা, কুট্টানা এবং পুগালেন্দি, এই তিনজনকে বলা হয় 3 জেমস অফ তামিল পোয়েট্রি। এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষাতে অনেকগুলো এরকম নাম দেওয়া থাকবে,
বলা হবে নিম্নলিখিত কোন তিনজনকে দ্য থ্রি জেমস অফ তামিল পোয়েট্রি বলা হয়, তখন অপশানে যে কোনো একটা অপশানকে বাদ দিতে হবে এবং বাকি তিনটে অপশানকে চয়েস করতে হবে। তাহলে নামগুলো জানা থাকলে আমাদের এগুলো জানতে সুবিধা হবে। এই যে এইটা যে তামিল ভাষায় লেখা একটা রামায়ণ, যেটি কম্ব রামায়ণ বলা হয়, এটি আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি এই ছবিটা, কম্ব রামায়ণের ছবি এটা। নেক্সট দেখো, ইন দ্য টেম্পলস, মন্দিরগুলিতে দ্য বিমানা অর দ্য টল পিরামিডিক্যাল টাওয়ার ডোমিনেটস দ্য হোল স্ট্রাকচার অফ দ্য শ্রাইন অ্যান্ড ইম্পার্টস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ডিগনিটি টু ইট। মানে বিমান দেখা যেত, বিমান মানে উড়ন্ত বিমান নয়, মন্দিরের একটা জায়গায় বিমান দেখা যেত, নেক্সট স্লাইডেই দেখতে পাবে তোমরা। এটি একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিগনিটি দিত, সম্মান দিত মন্দিরগুলোকে, মানে ওইটার বানানোর থেকে আর কি। আর গোপুরম বলছে যেটাকে, বা এবং গর্ভগৃহ আর দ্য আদার টু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার্স, গোপুরম এবং গর্ভগৃহ দুটি গুরুত্বপূর্ণ শৈলীর মানে অংশ মন্দিরের। দ্য বেস্ট স্পেসিমেন্স আর দ্য টেম্পলস অফ বিজয়ালয়, বিজয়ালয়ের মন্দির, চোলেশ্বরা মন্দির, নাগেশ্বরা মন্দির, কোরাঙ্গনাথ মন্দির এবং মুভারাকোভিথা টেম্পল, এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর্কিটেকচারের উদাহরণ। দেখো এখানে আর্কিটেকচারের একটা এক্সট্রা ছবি আমি দিয়েছি, নাগারা স্টাইল আর্কিটেকচার, দ্রাবিড়া স্টাইল, এটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে। নর্থ ইন্ডিয়াতে কেমন ধরনের মন্দির এবং সাউথ ইন্ডিয়াতে কেমন ধরনের মন্দির, দেখো এইটা হচ্ছে বিশেষ গোপুরম, এটা হচ্ছে মণ্ডপ যেখানে দেবতার উদ্দেশ্যে ভক্তবৃন্দরা বসে থাকতেন। এটা হচ্ছে শিখর, যেমন আমরা এই মন্দিরটাতে দেখতে পাচ্ছি, এটা শিখর, হ্যাঁ। আর এইটা হচ্ছে গোপুরম, ওকে। আর এটা হচ্ছে বিমান, যেটা এখনই বলা হলো বিমান, হ্যাঁ। এইটা হচ্ছে গর্ভগৃহ যেখানে মেন ডেইটিটা থাকতেন, এখানে শিবের লিঙ্গর একটি ছবি আছে, ওকে। নেক্সট দেখো, আদার কিংডমস অফ সাউথ, দক্ষিণ ভারতের অন্যান্য রাজা কীরকম। ওয়েস্টার্ন লেটার, যেমন কল্যাণী চালুক্য, ওয়েস্টার্ন বা লেটার চালুক্য, কল্যাণীর চালুক্য কর্ণাটকে পাওয়া গেছিলো, এবং তৈলপ টু হচ্ছে ওদের রিয়েল ফাউন্ডার। কাকাতীয় বংশের রাজধানী ওয়ারাঙ্গল অন্ধ্রপ্রদেশে, পোলা রাজা হচ্ছে ওদের রিয়েল ফাউন্ডার। যাদব বলে একটা বংশ ছিল, দেবগিরিতে রাজধানী ছিল, যাকে আলাউদ্দিন খলজির সময় যারা হেরে গেছিলেন, যাদব বংশ, 1312 দেখো আলাউদ্দিন খলজির সময় শেষ হয়। ভিল্লাম 5 এবং হৈসলা এই সময়ে সমুদ্র কর্ণাটকে, এবং ভিট্টিগাদেব বিষ্ণু বর্ধন হচ্ছে ওদের রিয়েল ফাউন্ডার। এখানে একটা নোট দেওয়া আছে, নোটটা হচ্ছে দ্য টেম্পল অফ হৈশালেশ্বর টেম্পল অ্যাট দুয়ারা সমুদ্র, মানে মডার্ন হেলবিড বলে যে জায়গাটা, দুয়ারা সমুদ্র নাম ছিল আগে, সেখানে দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ হৈশালা আর্ট, অসাধারণ একটা মন্দির আমরা দেখতে পাই, যে মন্দিরটাতেই এই পাথরের তৈরি শিকল এবং একটি পশুর মুখে ঘুরন্ত পাথরের বল, এই অদ্ভুত পাথরের কারুকার্য আমরা দেখতে পাই এই হৈশালেশ্বরের টেম্পলে। ঠিক আছে, এতটা পর্যন্তই আমাদের ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরে আমরা সালতানেট পিরিয়ড ফ্রম 1206 টু 1526 AD পর্যন্ত পড়ব। নেক্সট ভিডিও পর্যন্ত টাটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।